আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার সবুজ মায়া ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে আরও নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা ভালো থাকবেন, ভালো থাকাটাই আমার কামনা। তো বরাবরের মতোই আমি সবুজ প্রকৃতি প্রেমী, আর আশা করি আমার যারা ভিউয়ার্স আছেন, দর্শক আছেন, তারা আমার মতো প্রকৃতি প্রেমী, যার কারণে আমি সবুজ শ্যামল প্রকৃতি নিয়ে ভিডিও ধারণ করার চেষ্টা করি। তো আজকেও তার ব্যতিক্রম নয়, তবে একটু ভিন্ন, যেটা হচ্ছে ফসলের মাঠ নিয়ে আজকে আমার ভিডিও। তো এটা একটা ফসলের অনেক বড় মাঠ। তো যেহেতু এখন বর্ষার সিজন, যার কারণে অধিকাংশ ফসলের জমি ধান রোপণ করে নাই, কিছু কিছু জমি রোপণ করছে, যেটা আপনি ভিডিওতে দেখতে পাইতেছেন। তো যেরকম এটা ধান রোপণ করছে, এটা করে নাই, এরকম অনেকেই করে নাই। যেহেতু বর্ষা সিজন, তো বন্যার একটা প্রবণতা থাকে, অথবা যখন বৃষ্টি হয়, ওই যে দেখেন দূরে পানি জমে আছে, তো বৃষ্টি হওয়ার পরে পানিগুলো যখন ঠিকভাবে সরতে পারে না, তো পানি জমা হয়, আটকে যায়, এবং যেই ফসলের ধান গাছগুলা এগুলা নষ্ট হয়ে যায়, যার কারণে অনেকে এই ভয়ে করতে চায় না। আর এই একটা জমিন দেখুন, এটা এটার মধ্যে পানি লেগে আছে। এখানকার সব জমিনের তুলনায় এই একটা জমিন এবং কি ওই দূরে একটা জমিন, এগুলো একটু নিচু, যার কারণে পানি জমা হয়ে আছে। তবে মাছ থাকার সম্ভাবনাই বেশি, যদিও ভিডিওতে বা আমি বাস্তবে দেখতে পাইতেছি না, হয়তো বা এখানে মাছ আছে। তো দেখার চেষ্টা করি মাছ আছে কি না। গত 2024 না 23-এ যখন বন্যা হয়, তখন এই জমিগুলোর মধ্যে মোটামুটি বুক সমান পানি হয়ে গেছিল। তখন কলা গাছের ভেলা বানিয়ে আমরা আসলাম কয়েকজন। তো এখানে আমরা কুনি জাল দিয়ে মাছ ধরছিলাম। এই ক্ষেত, তারপর ওই যে ওইদিকে দেখেন ওই ক্ষেত, এগুলা থেকে অনেক মাছ ধরছি। তো এগুলো এখন শুধুই স্মৃতিচারণ। যদিও বন্যায় অনেক ফসল নষ্ট হয়ে গেছিলো, তারপরেও আনন্দটা কম হয়নি। মাছ, তারপরে পানি, সব মিলিয়ে অনেক এনজয় করেছিলাম ওই সময়টা। তো দর্শক, এখন যেই সময়টা হচ্ছে 6:10। তো এটা পরন্ত বিকেল, 6:45-এ মাগরিবের আজান হয়। তো আমি এই বিকেলবেলায় ভাবলাম একটা ভিডিও ধারণ করে দর্শকদেরকে দেখাই। তো অনেক প্রবাসী ভাইয়েরা এই ভিডিওগুলো পছন্দ করেন, আর আমিও অনেক পছন্দ করি, যার কারণে আপনাদের জন্য এই ভিডিও করা। তো ভিডিও আর আমি বেশি লম্বা করব না। আর যদি আপনাদের আরও লম্বা ভিডিও দেখতে চান, তাহলে আমাকে জানাবেন। তো দর্শক, এই পর্যন্তই আজকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।